বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে দক্ষিণ ফটিকছড়ি যুবদল ও ছাত্রদলের যৌথ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বক্তপুর ইউনিয়নের ডক্টর এনামুল হক একাডেমির হল রুমে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাপ চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সাবেক যুগ্ম মহাসচিব প্রকৌশলী আতিকুজ্জামান বিল্লাহ। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম টিটুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন বাহাদুর, গাজী মোহাম্মদ মুর্শেদ, আব্দুল্লাহ আল মামুন। প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মাহমুদুল হাসান দিলু। বিশেষ বক্তা ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন মুন্না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাব্বি কাইম, বুরহানুদ্দিন, আব্দুল করিম, সৈয়দ আব্দুল আহাদ, মোহাম্মদ মনির, ফরিদুল আলম, মোহাম্মদ মামুন, মোহাম্মদ বেলাল ও মোহাম্মদ তানভীর। যুবদল নেতা মোহাম্মদ মিজানুর রহমানের সঞ্চালনায় দৌলত হোসেন, জসিমউদ্দিন, এমদাদ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত সভায় যুবদল ছাত্রদলের দক্ষিণ ফটিকছড়ির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এই দক্ষিণ ফটিকছড়িতে আওয়ামী লীগের কোন সন্ত্রাসী যদি আমার জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয়তাবাদী যুবদল এবং কি বিএনপির কোন নেতা কর্মীর উপর কোন ধরনের আক্রমণ করে, আমরা এটা দাঁত ভাঙা জবাব দিব ইনশাআল্লাহ। আমরা পুরো ফটিকছড়ি বিএনপি পরিবার সবাই ঐক্যবদ্ধ আছি এবং কি আগামীতে বিএনপির পক্ষে যেই আমাদের ধানের শীষে প্রার্থী হবে তাকে নিয়ে আমরা ইনশাআল্লাহ কাজ করব। আমাদের এই ফটিকছড়ি তথা পুরো বাংলাদেশে আমাদের দলের ছাত্রদল, যুবদলের অনেক অসংখ্য নেতাকর্মী আছে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা দেখতে পাই বিভিন্ন প্রোপাগান্ডার সময় আমাদের জবাব দেওয়ার মতো কোনো উপযুক্ত লোক আমরা পাই না। আমরা চাই আমরা যারা আমাদের নেতৃবৃন্দ আছেন, পাশাপাশি যারা নেতাকর্মী আছেন, সবাই অনলাইনে আরো সক্রিয় হবেন। তো বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল এদেশের বাঙালি মানুষের জন্য, এই বাংলাদেশের কৃষকের জন্য, বাংলাদেশের মৎস্যজীবী মানুষের জন্য, অর্থনীতিকে টিকিয়ে রাখার জন্য, গার্মেন্টস সেক্টর টিকিয়ে রাখার জন্য, আপনার নদীমাতৃক দেশের যে ব্লু ইকোনমি আমরা নীল অর্থনীতির কথা বলি, এটার জন্য বিএনপি ক্ষমতায় যখন ছিল বিদ্যুৎ সেক্টরের উন্নয়ন হয়েছিল, কৃষিখাতের উন্নয়ন হয়েছিল, শিক্ষা খাতে নকল মুক্ত পরিবেশে এদেশের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছিল, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি যখন হচ্ছিল তখন র্যাব গঠন করে আমরা সন্ত্রাসীদেরকে সাড়া দিয়েছিলাম। তারপর রেমিটেন্স যোদ্ধাদেরকে বিদেশে পাঠানোর জন্য সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান উদ্যোগ নিয়েছিল, খালেদা জিয়া ওই উদ্যোগকে আরো ত্বরান্বিত করেছিল। জুলাই বিপ্লব যে বিপ্লব হয়েছিল, আমাদের ছাত্রদল যুবদলের বাইরে অগ্রণী ভূমিকা ছিল। আমি আমার নেতা আগামী রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার তারেক রহমানের একটি উক্তি দিয়ে আমি আমার বক্তব্য শুরু করব। তারুণ্যের প্রথম ভোট দানের শীষের পক্ষে হোক। এই দক্ষিণ ফটিকছড়িতে বিএনপি নামে স্লোগান দিয়ে না হয় তার ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, না হয় তাকে মেরে রক্তাক্ত করা হয়েছে, না হয় তাকে মেরে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে, না হয় সরাসরি থানায় দিয়ে দেওয়া হয়েছে। উপজেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক আব্দুল্লাহপুর থেকে বাগান বাজার হাজারো কর্মীর হৃদয়ের স্পন্দন জনাব কর্নেল আজিমুল্লাহ বাহাদুরের নির্দেশনায় এবং আমাদের সদস্য সচিব জনাব জহির আজম চৌধুরী, শওকতুল্লাহ চৌধুরী ভাইজান সহ সবার নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নানুপুর ইউনিয়ন, ফটিকছড়ি উপজেলা এবং 18টি ইউনিয়নের সবাই ঐক্যবদ্ধ থেকে আন্দোলন সংগ্রামে যেভাবে রাজপথে ছিল, সামনের দিনগুলোতেও রাজপথে থাকবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি আবারও তার সামরিক বাহিনীতে ফিরে গিয়েছেন দেশ স্বাধীন করে।